এই অ্যান্থোরিয়াম গাছ দুটো বেশ কিছুদিন আগে নিয়ে এসেছি বাড়িতে। কিছুদিন আগে আমি নার্সারি গিয়েছিলাম শীতের কিছু গাছের কালেকশন নেওয়ার জন্য। আমার হাজব্যান্ড আগে থেকে বলছিল সে নাকি অ্যান্থোরিয়াম কিনবে, আর তার সেখানে গিয়ে অ্যান্থোরিয়ামের উপরেই চোখ পড়ে যায়, তাই সে দুটো অ্যান্থোরিয়াম নিয়ে এসেছে। রায়ান যেহেতু একটু বেলা পর্যন্ত ঘুমায়, তাই নিচের রুমটা ক্লিন করা হয়ে ওঠে না। সকাল সকাল সে ঘুম থেকে উঠে তাকে খাওয়াই, তারপর নিচের রুমটা ক্লিন করি। আমাদের নিচেটা না প্রচণ্ড ঠান্ডা, তাই মনে হয় কখন কাজ কাম সেরে উপরে যে একটু রোদে বসবো। সকালে কাজ বলতে রান্নাটা থাকে, রান্নাটা সব থেকে বড় কাজ মনে হয়। রান্না হয়ে গেলে মনে হয় যেন আর কোনো কাজই নেই। আজকে আমার রান্না হয়ে গেছে আর রায়ানকেও খাওয়ানো হয়ে গেছে। রায়ান বাইরে থেকে ঘুরে এসেছে, এখন একটু রোদে বসবো। এই অর্গানিক হেয়ার অয়েলটা আমি কিছুদিন আগে তৈরি করেছিলাম, আমার খুব হেয়ার ফল হচ্ছে তার জন্য। অনেক দিন ধরে ভাবছি আমি যে অর্গানিক হেয়ার অয়েল বানাবো, কিন্তু সমস্ত জিনিস আমার হাতের কাছে থাকলেও সময় হয়ে উঠছিল না। তাই বলা যেতে পারে এক কথায় আমি সেদিন চ্যালেঞ্জ নিয়ে হেয়ার অয়েলটা তৈরি করেছি যে আজকে তৈরি করতেই হবে। আর আমি না মাথায় একদম তেল দিতে ভালোবাসি না, তার জন্য আমি সবারই কাছে বকাও খাই যে মাথায় তেল না দিলে চুল কি কখনো ভালো থাকে। আমার মা তো খুবই বকেন যে আমি কেন তেল দিই না চুলে, আর আমি নাকি চুলে তেল দিই না তার কারণেই আমার এত হেয়ার ফল হচ্ছে। তাই আমি ঠিক করেছি নিয়মিত এই হেয়ার অয়েলটা আমি চুলে দেবো। এই তেলটা না আমি নারকেল তেল, সর্ষের তেল এছাড়াও 10 থেকে 12 রকম উপকরণ মিশিয়েছি, তারপরেই তেলটা করেছি। এই তেলটা মাথায় আমি নিয়মিত দেবো এবার, আর তারপরেই আমি রেজাল্টটা দেখবো কেমন হয়। শীতের সময় যদিও বা মাথায় আমি তেল দিতে পারি, গরমে কিন্তু একদম মাথায় আমি তেল দিতে পারি না। আর এই হেয়ার অয়েলটা আমি রায়ানের মাথায়ও একটু দিয়ে দিলাম। রায়ানের মাথায় আমি প্রত্যেক দিনই তেল দিই প্রায়, কিন্তু তারপরেও চুলগুলো লাল। আসলে ও জন্ম থেকেই চুলগুলো হালকা লাল। এখন সে খেলা করতে করতে হাঁপিয়ে গেছে, তাই একটু বসে বসে মাম খাচ্ছে। রায়ান না একদম পানি খেতে চায় না, তাকে জোর করে করে পানি খাওয়ানো হয়। অনেক বাচ্চাকে আমি দেখেছি তারা খুব পানি খায়, কিন্তু রায়ান একদম নিজে থেকে পানি খেতে চায় না, তাকে জোর করে দেওয়া হয় তবেই সে খায়। আজকে আমার মা আসবেন, আর তার জন্য রায়ান খুব খুশি তার নিনি আসবে। সে তো খেলা করছে, করতে করতে জিজ্ঞেস করছিল কখন নিনি আসবে। আর এই যে এদিকে নিনি চলে এসেছে। এবার নিনি তার জন্য কি কি এনেছে সেগুলো সে দেখতে বসেছে। সব হাতে করে সে নিয়েছে আর বারবার বলছে সব আমার, সব আমার। আর আমাকে তো এখন সে চিনতেই পারছে না।